আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদেরকে যে গল্পটা শোনাতে যাচ্ছি, গল্পটা ময়নার জীবনের সত্যি একটা ঘটনা। তো ময়নাটা কি? আমরা যে বাড়িতে ভাড়া থাকি সেই বাড়িরই এক ভাড়াটিয়া। তো ময়নারা আগে যে বাড়িতে ছিল সেই বাড়ি টিন শেড ছিল, ওয়াল ছিল চারোদিকে, মাটার উপরে টিন ছিল। অনেকগুলো ঘর একত্রে থাকে, তোমরা তো সবাই জানো। ভাগে যোগে রান্না, ভাগে যোগে গোসল, ভাগে যোগে হচ্ছে যে ওয়াশরুম ব্যবহার, মানে যাই কিছু আছে সব ভাগে যোগে ব্যবহার। সেটাকে তো বলে, কি বলে, টিন শেড বলে। যাই হোক, তো ময়না নাকি গ্রাম থেকে এসেছিল ওর স্বামীকে নিয়ে। ময়নার বাচ্চা কাচ্চা ছিল না, নতুন নতুন বিয়ে হয়েছে, বিয়ের বয়স মাত্র 3 মাস হয়েছে। আর্থিক অবস্থার কারণে বা সংসারের আয় উন্নতি করার জন্য, নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্যই ময়না ও ময়নার স্বামীর আগমন ঘটে হচ্ছে শহরে। তো শহরে প্রথম প্রথম তারা জমানো বেশ কয়েকটা টাকা নিয়ে শহরে আসে। আসার পর কারণ একটা মাস তাদেরকে বসে থেকে ঘর ভাড়া দিতে হবে, খেতে হবে। এর আগে তো তারা টাকা পয়সা রুজি করতে পারবে না বা কোথায় পাবে, এজন্য তারা বাড়ি থেকে প্রস্তুতি নিয়ে আসে। আয়শা তারা যে বাসাটায় উঠে, খুবই ছোট্ট একটা রুম, বস্তির মধ্যে টিনশেড বাড়ি, সেখানেই তারা ওঠে। কিন্তু ময়না নতুন বউ ছিল, খুব ছোট ছিল, তেমন কিছুই একটা বুঝতে পারতো না। তো 1 সপ্তাহ যাওয়ার পরে ময়নার স্বামী দেখলো যে খুবই খরচ বেশি। তো ময়নার স্বামী বলল, ময়না তুমি ঘর থেকে কিন্তু বের হবা না, আমি যাই, চারদিকে একটু ঘোরাফেরা করি, জায়গাগুলো চেনা জানা হয়ে যাবে। চেনা জানা হয়ে গেলে কেউ যদি আমাকে রিক্সা দেয়, দিলেও আমি 2 টাকা রুজি করতে পারবো। এতে করে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো ময়না বলল, আচ্ছা ঠিক আছে, যাও তুমি। তো দরজাগুলো ছিল ল্যার ভেড়া, হালকা ইয়ার দরজা, শক্ত শক্ত টিন আছে না, এগুলা দিয়ে বানানো দরজা। ঘরের মধ্যে যা হবে বাইরে থেকে একবারে মানে নির্দ্বিধায় সব কিছু দেখা সম্ভব। কত দিকে ঢোকা দিবা, এদিক দিয়ে ফুটা, ওই দিক দিয়ে ফুটা, এদিক দিয়ে ফুটা। পুরনো বাড়ি, একটা সাইড ওয়াল, অন্যগুলা সাইড দিয়ে টিন দিয়ে দিয়ে ভাগ দিয়ে 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 ছোট ছোট ঘর বানাইছে। তো যাই হোক, ময়নার স্বামী চলে গেল। যাওয়ার আগে ময়নাকে বলছে ঘর থেকে বাইরে হওয়ার দরকার নেই, বিশেষ কোনো দরকার ছাড়া, যেমন বাথরুম, কলের পার, বাইর হয়ে না নতুন জায়গা। তো যে কথা সেই কাজ, ময়নাকে মানা করে গেছে ওর হাজব্যান্ড। ময়নাও আর ঘর থেকে বের হয় না। তো ময়নার এখন ওয়াশরুমে যাওয়া দরকার, ময়না বের হচ্ছে। তো ওয়াশরুমে গেছে, যায় দেখে একটা ওয়াশরুমের দরজাটা খোলা। তো খোলা যেহেতু খোলাই, সিটকার মিটকার, ও যায় ধাক্কা দিছে, দেখে কি একদম এইদিকে মানে ঝুলাইয়া বইসা রইছে। হ্যাঁ, বেটাটা বেগুনটা এদিক ঝুলাইয়া বইসা রইছে। ওগুলা দেখা শরমে ময়না ওখান থেকে চলে আসছে। আসার পরে দরজা চাপায়া নিজের ঘরে চলে গেছে। যাইয়া আচ্ছা কি দেখলো, কার দেখলো, তারই পাশের ঘরের বেটা ছিল। পাশের ঘরের বেটা বাথরুমে গেলে দরজা লাগাতেন না এই বস্তি বাড়িতে থেকেও। হ্যাঁ, আর কলপারও ফাঁকা ছিল, দুপুরের পর টাইম একটা। উনি হয়তো ভাবছে যে আমি ঘরেই চলে যাই, কে বা আসবে যাবে। হ্যাঁ, যেহেতু দরজার মুখটা এদিকে ছিল, বাথরুমের মুখও এদিকে ছিল, ওখানে বসলে তো সব দেখাই যাবে, এটাই স্বাভাবিক। তো এই বেগুন দেখে এসে তো ময়না সেই অবস্থা, ঘরের মধ্যে লজ্জায় শরমে আর বাহির হয় না। তো ময়না চুপচাপ করে খাটের মধ্যে শুয়ে আছে, মানে ভাবতে 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 ময়না ঘুমায় গেছে। দরজা যেহেতু হালকাই, তো ওই লোকটা কি করছে, মানে 2-3 বার ঘরে ফুসকি দিছে। ময়না ফিলও করছে বিষয়টা। তো ও তেমন একটা পাত্তা দেয়নি। ও ভাবছে কে, কত মানুষ যায় আসে, দরজা লড়তে চড়তেই পারে, এই বলে বিষয়টা এড়াই গেছে। যাইয়া ও হচ্ছে শুয়ে পড়ছে।
শুয়ে থাকতে থাকতে ভাবতে ভাবতে ঘুমাইয়া গেছে। ওর স্বামীকে ২ বার ফোনও দিছে, ওই যে বাটন ফোন ছিল, সিটিসেল ফোনগুলা। পরে ঘুমায়ও পড়ছে, ঘুমায়ে গেছে। ওই লোক কী করছে, হুট করে ঘরে গেছে। যাইয়া একেবারে মনে করো নতুন বউ, মাত্র বিয়া হইছে ৩ মাইসা বউ, ৩-৪ মাসের। ওই লোক ঘরের মধ্যে ঢুইকা সেরির মুখটারে বাইন্দা হাত দুইটারে শক্ত করে ধইরা তারপরে মনে করো সেরিটারে কি বলবো সব কিছু কাইরা নিছে সেরি। মনে করো এমনভাবে মজা দিবার যাইয়া ফাটায় ফাটায় ফেলাইছে। তারপরে হচ্ছে যে বুকটা, বডিটা ছোট ছোট ছিল, এগুলারে মনে করো একবারে খাইছে। তো খাওয়া জম্মের খাওয়া খাইছে, খাইয়ে একবারে স্কেচ ফালাই দিছে, বোঝো নাই। পরে এটা নিয়ে অনেক কিছু হয়েছে। ও তো মনে করো খেলাধুলা কইরা ওখান থেকে বিদায়ের পরে মনে করো ওর বউ বাচ্চা বলে পুলিশ আসছে, আর সেগুলো তদন্ত হয়েছে। হওয়ার পরে তো মনে করো পরিস্থিতি এক জায়গায় ছিল না। অন্যদিকে ওর স্বামীও আসছে, এসে দেখে এই অবস্থা। দেখার পর মামলা হয়েছে, পুলিশ আসছে, ওই লোকটা ওখান থেকে পালায়ে গেছে। যাওয়ার পর ওই লোকটারে ধরতে পারছে হচ্ছে 13 দিনের মাথায়। তারপরে মনে করো লোকটার 30 বছরের সাজা হয়ে গেছে। তো যাই হোক, গ্রাম থেকে আসা সরল সোজা মানুষ, এরা শহরের অত কায়দা কানুন বোঝে না। এদের সঙ্গে এই ধরনের আচরণ করা আসলেও ঠিক হয় না। এদের সঙ্গে কেন, দুনিয়ার কারোর সাথেই এই ধরনের আচরণ করা ঠিক নয়। আসলে এই যে বিষয়টা আছে, যে শারীরিক ইচ্ছের যে বিষয়টা আছে, সেটার জন্য তো বৈধ পথ একটা দেওয়াই আছে। প্রত্যেকের জন্য, নারী পুরুষ প্রত্যেকের জন্যই তো একটা বিয়ের রাস্তা করে দেওয়া আছে। বিয়ে করে সবথেকে বড় কথা, ওই পুরুষটা তো বিবাহিত ছিল, সে কি করে একটা নতুন বউয়ের সাথে এগুলো করতে পারে, তাই না? তাও গ্রাম থেকে আসা। তো বিষয়টা আসলে খুবই লজ্জাজনক, ধিক্কারজনক। গ্রাম থেকে আমরা অনেকেই মা মাসি বা নতুন বউ বিয়ে করলে গ্রামে চলে আসে। আর্থিক অবস্থা অনুযায়ী মানুষ বাসা নেন। তো যার যার অবস্থান থেকে সে সতর্ক থাকবে, এই জন্যই গল্পটা তোমাদের মাঝে তুলে ধরা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।